তোমার জীবনের পরিবর্তন, তোমার জন্য তোমার হার, তোমার জয়, তোমার সমস্ত কিছু, তোমার আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা, সমস্ত কিছু তোমার। কারো না। মুখে দুটো সহানুভূতির কথা বললেও ভেতরে তারা হাসে। নমস্কার, সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। কারণ আমরা জানি ধনী হওয়া, কোটিপতি হওয়া খুব কঠিন একটা কাজ। গরিবের ছেলে কোনোদিন ধনী হতে পারে না, সৎ পথে ধনী হওয়া যায় না। কে বলেছে আপনাকে? আপনি কজন ধনী মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? আপনি কজন ধনী মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশেছেন? দূর থেকে দেখে তাদের সম্পর্কে একটা উল্টোপাল্টা ধারণা, উল্টোপাল্টা চিন্তা ভাবনা থেকে আমরা আমাদের মস্তিষ্ককে এতটা নিম্নমানের তৈরি করে যে আমরা কখনো টাকার জন্য সারা জীবন পরিশ্রম করে চলে ঠিকই, কিন্তু ধনী হতে পারি না। যদি ধনী হতে চান তাহলে আপনার চিন্তা ভাবনাকে বদলাতে হবে। ধনী হওয়া কঠিন কাজ নয়, ধনী মানুষেরই হয়। একটা জিনিস জানবেন, একটা কথা সবসময় ভালোভাবে ভেবে দেখবেন, যে সমস্ত ধনী মানুষেরা এই পৃথিবীর বুকে রাজ করছে, দাপিয়ে বেড়াচ্ছে, তারা অন্য কোনো গ্রহ থেকে কিন্তু পৃথিবীতে আসেনি, তারা আপনার আমার মতো সাধারণ পরিবার থেকে উঠে এসছে। অথচ আমরা নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে থেকে গেলাম সারা জীবন। তার মূল কারণটা একটাই, যে আমরা আমাদের চিন্তা ভাবনাকে বদলাতে পারি না। ওই যে বললাম, ধনী হওয়া সৎ পথে যায় না। আপনি কজন ধনী মানুষের সঙ্গে মিশেছেন? কজন বড় মানুষের সঙ্গে মিশেছেন? কজন ধনী মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? চোখের সামনে দু একজনকে দেখে সারা পৃথিবীর সম্পর্কে ধারণা করবেন না, চিন্তা বদলান। আমরা সারাদিন কঠিন পরিশ্রম করি দুটো টাকা বেশি ইনকাম করার জন্য, আর তারপর টাকার সম্পর্কে একটা ব্যাড ইফেক্ট, ব্যাড ধারণা, খারাপ ধারণা আমাদের মস্তিষ্কে দাঁড়া বাঁধে, যেটা আমাদেরকে নেগেটিভ একটা রাস্তায়, নেতিবাচক একটা রাস্তায় নিয়ে যেতে বাধ্য করে। যদি জীবনে ধনী হতে চান, কোটিপতি হতে চান, আজ থেকে আপনার চিন্তা বদলান। জিজ্ঞেস করায় তুমি কেন ভালো চাকরি পাওনি? আমার বাবা আমাকে পড়াতে পারেনি। যদি জিজ্ঞেস করায় তুমি কেন ভালো বিজনেস করতে পারছো না, বড় বিজনেস করতে পারছো না? আমার বাবা ইনভেস্ট করতে পারেনি, আমি বড় করতে পারিনি। কি বলতে চাইছো? যে সমস্ত ধনী মানুষরা এই পৃথিবীর বুকে আছে, তারা সবাই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে। তুই তাদের চেনো না, তুমি তাদের জানো না। তুই মোটিভেশন ভিডিও দেখছো, মানে তোমার মধ্যে একটা আইকিউ আছে, চিন্তা ভাবনা আছে, তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ হওয়ার আকাঙ্ক্ষা আছে। তুমি সকলের জীবনী সম্পর্কে জেনেছো বা জানবে। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, কত কোটিপতি ঘরের ছেলে ছিলেন। টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানি আজকের অবস্থাগুলো তুমি দেখছো। একজন সফল মানুষের সফলতাটাকে আমরা দেখি, বাট তার যে অন্ধকার রাতগুলো, যে কঠিন একটা পথ পাড়ি দিয়ে সেই জায়গায় এসছে, সেটা আমরা দেখি না বলে আমরা ভুল ধারণা তৈরি করি। অজুহাত ছাড়ো। এমনভাবে নিজেকে তৈরি করো যেন কোনো একটা ফিল্ডে মাস্টারপিস হও। তোমার স্কিল হবে একেবারে ভয়ঙ্কর একটা স্কিল, যা তোমার এলাকায় কারো থাকবে না। জীবনে অর্থ ইনকাম করতে গেলে এই কথাগুলো তোমাকে মেনে চলতে হবে। 10টা পয়েন্ট বলবো, অলরেডি 3টে বললাম। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট একে অপরের পরিপূরক। ভালোভাবে বোঝার চেষ্টা করো। তুমি যদি একটা কোনো ফিল্ডে মাস্টারপিস হও, আর সেই কাজে কেউ কোনো অসুবিধায় পড়ে, কার কাছে আসবে? তোমার কাছে। কোনো একটা ইন্ডাস্ট্রিতে তুমি যদি কাজ করতে চাও, সেই ফিল্ডে মাস্টারপিস হও, কাকে গুরুত্ব বেশি দেবে? তোমাকে। আমরা কি করি? একটু করে বিভিন্ন রকম নলেজ সংগ্রহ করি, যার ফলে কি হয়, কোনো কাজই আমাদের দ্বারা সঠিকভাবে হয় না। মাস্টারপিস হতে হবে। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কোনো না কোনো একটা ফিল্ডে জিরো থেকে শুরু করে হিরো হয়েছে। আমরা বাল্ব তৈরি দেখেছি, আমরা এরোপ্লেন তৈরি দেখেছি, আমরা আলিবাবা দেখেছি, আমরা জ্যাকমাকে দেখেছি, আমরা দেখেছি অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, উবের, প্রত্যেকে একটা ফিল্ডে মাস্টারপিস হয়েছে। হ্যাঁ, তারা একটা ফিল্ডে মাস্টারপিস হয়েছে মানে এই নয় যে তারা আর কোনো সাইড ইনকাম করেনি। সাইড ইনকাম করেছে, বাট তার মাস্টারপিস হয়েছে একটা ফিল্ডে, এলন মাস্কের মতো, ওয়ারেন বাফেটের মতো। সেটাই হতে হবে, সেটাই করতে হবে। আর আরেকটি বলে বললাম, বর্তমান সময়ে যদি তুমি নিজেকে কোটিপতি করতে চাও, যদি বেশি টাকা ইনকাম করতে চাও, ইনকামের একাধিক রাস্তা তৈরি রাখো। আজকের সময় একমুখী ইনকাম কিচ্ছু হবে না। তোমার একটা স্কিল, তোমার একটা গুরুত্বপূর্ণ নলেজ থাকবে, সেই বিষয়ে তুমি অ্যাক্টিভ ওয়ার্ক করবে, অ্যাক্টিভ ইনকাম করবে। পাশাপাশি তোমাকে অনেকভাবে ইনকাম করতে হবে। ফ্রিল্যান্সিং করো, এডিটিং করো, থাম্বনেল বানাও, অনলাইন কোচিং দাও। তুমি যেটা জানো, তুমি যেটা বোঝো, সেই সম্পর্কে তুমি আরও ইনকাম সোর্স বাড়াও। যতক্ষণ পর্যন্ত না তুমি ইনকাম সোর্স বাড়াতে পারছো, দ্রুত হবে না কিছু। দ্রুত কিছু পেতে গেলে আয়ের উৎস বাড়াতে হবে, একাধিক আয়ের উৎস করতে হবে, অবশ্যই করতে হবে তোমাকে। যদি তুমি প্রচুর টাকার মালিক হতে চাও, টাকার সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। ইনভেস্টমেন্ট কি ইনভেস্টমেন্ট, সেভিংস কি, অ্যাসেট কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি, টাকা সম্পর্কে তোমার যদি মনোবিজ্ঞান ঠিক না থাকে, তুমি টাকা নিয়ে কি করবে?
কিছু করতে পারবে না। তোমার হাতে 1 গাদা টাকা দিলে তুমি কিছু করতে পারবে না। এই বিষয়টা কথা আছে। আজকে সারা দেশের মানুষকে যদি প্রত্যেকটা মানুষকে 1 কোটি টাকা করে দেওয়া হয়, সকলকে সমান করে সমান ইকুয়াল, কেউ ধনী থাকবে না, কেউ গরিব থাকবে না, কেউ মধ্যবিত্ত থাকবে না, সবার টাকা কেড়ে নিয়ে সবার মধ্যে 1 কোটি টাকা করে ভাগ করে দেও। ওই দিন 3 মান্থ দেখবে যে যারা ধনী আছে তারাই আবার ধনী হয়ে গেছে, যাদের কিছু ছিল না সে 1 কোটি টাকা নিয়ে তারা রাখতে পারেনি, তারা উড়িয়ে দিয়েছে। কেন এমনটা হয়? টাকার মনোবিজ্ঞান তারা জানে না, টাকার সম্পর্কে তাদের সাইকোলজিক্যাল কোনো ধারণা নেই। তারা অ্যাসেট বোঝে না, সেভিংস বোঝে না, তারা কিছু বোঝে না। টাকা আছে, খরচ করো, যেটুকু বাঁচবে কৌটোয় ভরে রেখে দাও। জীবনে ধনী হতে গেলে টাকাকেও তোমার জন্য পরিশ্রম করাতে হবে। টাকার সম্পর্কে তোমার সব রকম জ্ঞান থাকতে হবে, কোনটা অ্যাক্টিভ ইনকাম, কোনটা প্যাসিভ ইনকাম, উদ্বৃত্ত ইনকাম কোনটা আমি আমার খরচ করব নিডের জন্য, কোনটা ওয়ান্টের জন্য, কোনটা ভ্রমণের জন্য, সমস্ত ব্যাপারটা তোমাকে জানতে হবে। সবচেয়ে বড় কথা হলো স্কিল ডেভেলপ করেছি, আমার মধ্যে জ্ঞান আছে, প্রচুর কিছু জানি, এত কিছু শুনলাম, এত কিছু বুঝলাম, বিশাল হবে হবে বলো? তুই যতক্ষণ পর্যন্ত না অ্যাকশন নেবে ততক্ষণ কোনোদিন তুমি কিছু করতে পারবে না। জীবনে যে যা কিছু করেছে, নলেজ সংগ্রহ করার পরে সেই নলেজটাকে প্র্যাকটিক্যালি জীবনে যদি প্রয়োগ করতে না পারো তোমার কিছু হবে না। তুমি একটা জায়গায় যাবে, সেই জায়গায় যাওয়ার জন্য তোমাকে বাড়ি থেকে বানাতে হবে। বাড়ি থেকে না বেরোলে, ট্রেনে না চাপলে, প্লেনে না চাপলে, বাসে না চাপলে তুমি সেই জায়গায় যাবে কী করে? মনের দ্বারা, স্বপ্নের দ্বারা। আমি স্বপ্ন দেখবো আমি কোটিপতি হয়ে গেছি, আমি স্বপ্ন দেখবো যে প্রচুর টাকার মালিক হয়ে গেছি, আমি স্বপ্ন দেখবো আমি মুম্বাইয়ে রাজ করছি, সিনেমায় অভিনয় করছি, আমি একজন গায়ক আর্টিস্ট হয়ে গেছি। হয় না, তার জন্য পরিশ্রম করতে হয়। একটা অলিম্পিকে 10 মিনিট বা 10 সেকেন্ডের পারফরমেন্স করার জন্য একটা ছেলে বা মেয়েকে 5 বছর কঠোর পরিশ্রম করতে হয়। তুমি তোমার লাইফের জন্য এই পরিশ্রম করবে না? এমনি আসবে, এমনি আসবে। তোমার স্কিলটাকে অ্যাকশনে পরিবর্তন করো, অ্যাকশন নাও, টেক অ্যাকশন ইমিডিয়েটলি। এর জন্য ওয়েট করবে না। বয়স নট ফ্যাক্টর, বয়স নিয়ে চিন্তাই করবে না। কেএফসির মালিক 60 বছরের পরে ধনী হয়েছেন। অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ দিয়ে টেনে লাভ নেই কিছু। যেটা রিয়াল কথা, যেটা জিনিস সেটা বোঝার চেষ্টা করো। জীবনটাকে উন্নতি করতে গেলে, টাকার মালিক হতে গেলে টাকা ইনকামের সোর্স বাড়াতে হবে, টাকা ইনকামের জন্য অ্যাকশন নিতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। ইয়েস, প্রচুর জানি আমরা, আমাদের নলেজ নেই, আমরা বোকা, আমরা মূর্খ, এমনটা কিন্তু নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জ্ঞান আছে, কিন্তু জ্ঞানগুলো কী হয় ম্যানেজ করতে জানি না। সকালবেলায় গেলাম বাজারে, সকালের বাজারের কাজটা ছিল 8 ঘন্টা, বাড়ি আসলাম 1.5 ঘন্টা পর। কী করছিলিস? 1 ঘন্টা ধরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। দুপুরে অফিস গেলাম বা কাজের জায়গায় গেলাম, অফিস থেকে ফেরার পথে 5টায় অফিস শেষ করে বাড়ি আসবো 7:30, 8টা, 9টা, 10টা। এত সময় কী হচ্ছিল? তাস খেলছিলাম, লুডো খেলছিলাম, গল্প করছিলাম, গসিপ করছিলাম, চায়ের দোকানে আড্ডা মারছিলাম, গঙ্গার ধারে বসেছিলাম। টাইম ম্যানেজমেন্ট বুঝি না আমরা। বলি চাই সারাদিন কাজ করার পর দাদা সময় পাই না, এক্সট্রা ইনকামের কথা তুমি বলছো, এক্সট্রা ইনকাম করবো কী করে? আরে বাবা, সারাদিনে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ধরে তুমি আড্ডা মারছো, আর সেই আড্ডার টাইম থেকে 8 ঘন্টা বার করে নিয়ে তুমি নিজের স্কিল ডেভেলপ করে নিয়ে এক্সট্রা ইনকামের রাস্তা খুঁজে পাও না। এগুলো কাকে বলছো? তুমি কাকে কৈফিয়ত দিচ্ছ? নিজেকে কৈফিয়ত দিচ্ছ। তুমি কার জন্য পরিশ্রম করছো? নিজের জন্য। তুমি কাকে জীবনে উন্নতি করতে চাও? তোমাকে। তোমার জীবনের পরিবর্তন তোমার জন্য, তোমার হার, তোমার জয়, তোমার সমস্ত কিছু, তোমার আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা, সমস্ত কিছু তোমার। কারো না। মুখে দুটো সহানুভূতির কথা বললেও ভেতরে তারা হাসে। আজ থেকে না, টাইমটাকে কাজে লাগাও, সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। রাস্তার ভিখারি থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকের ঘড়ি এক, প্রত্যেকের ঘড়ির সময় একইভাবে চলে। যে যেভাবে সেই সময়টাকে কাজে লাগাতে পারে, সেই জীবনে সেভাবে উন্নতি করতে পারে। বি পজিটিভ অ্যান্ড টেক পজিটিভ ফ্রেন্ড। সবসময় কথাটা মনে রাখবে। নিজেকে উপযুক্ত চিন্তার সঙ্গে সঙ্গে আমি পারবো, আমার দ্বারা হবে, এই চিন্তা যেমন তৈরি করবে, তেমনি তোমার সঙ্গী, তোমার বন্ধু বান্ধব যেন পজিটিভ চিন্তার হয়। পজিটিভ চিন্তার মানুষের সঙ্গে যদি তুমি না মিশতে পারো, তোমার জীবনটাকে কয়লা করে দেবে। কাঁচা কয়লা নয়, পোড়া কয়লা, ছাই উড়ে যাবে ধোঁয়া হয়ে। তুমি পজিটিভ বন্ধু চিনবে কি করে? কীভাবে চিনবে পজিটিভ বন্ধু? যে বন্ধু নিজের উন্নতির কথা চিন্তা করে, তার সঙ্গে তোমার উন্নতির কথা চিন্তা করে। যে বন্ধু আলোচনার আসরে বসে কারো গসিপ না করে নিজে কীভাবে ডেভেলপ করবো সেটা চিন্তা করে। যে বন্ধু সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার চিন্তা করে, তারা পজিটিভ বন্ধু। যারা অযথা আড্ডা মারে না, যারা তুমি যখন তখন ডাকলে না বলতে জানে, যে না ভাই কাজটা আছে করে নেই, সে তোমার ভালো চাই, সে তোমার পজিটিভ বন্ধু। তুমি রাগ করো না, পজিটিভ বন্ধু সঙ্গে রাখো, ইতিবাচক চিন্তা করো। জীবনে উন্নতি করতে গেলে এই সমস্ত ভাবনাগুলো তোমার মধ্যে রাখতে হবে। যদি জীবনে তুমি উন্নতি করতে চাও, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানো। ইনকাম তো অনেকে করে, আমি দেখেছি 1 লাখ টাকা মাসে ইনকাম, অথচ দেনার দায়ে জর্জরিত, সুইসাইড করতে হয়েছে মানুষকে। কেন এমনটা হয়?
ম্যানেজমেন্টের ত্রুটি। আমার বেতনের থেকে আমার ইএমআই বেশি লাগছে, আমি সমস্ত কিছু লোনে করে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে এমন একটা অবস্থা আছে, বড় কোনো দুর্ঘটনা ঘটলে টাকা জোগাড় করতে পারছে না, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। মানি ম্যানেজমেন্ট বোঝো, তোমার আয়ের 50% সংসার চালাও, 20% অবশ্যই সঞ্চয় করো, 10% নিজের জীবনের উন্নতির জন্য, নিজের শখের জন্য খরচ করো। এডুকেশন আছে, স্বাস্থ্য আছে, সমস্ত ব্যাপারগুলো তোমাকে কন্ট্রোল করে চলতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত তোমাকে একটা টাকার ব্যাপারে বিশেষ করে দুশ্চিন্তা মুক্ত না করতে পারছো, ততক্ষণ সোয়াপের জন্য কোনো খরচ করবে না। দামি জামা প্যান্ট পরে তুমি কাকে দেখাচ্ছ? কতদিনের জন্য দেখাচ্ছ? তুমি একটা দামি গাড়ি কিনে কাকে দেখাচ্ছ? কতদিনের জন্য দেখাচ্ছ? শুধু 10 মিনিটের ইমপ্রেশন, হ্যাঁ খুব ভালো হয়েছে এই কথা শোনার জন্য সারাটা জীবনকে বন্ধক রেখে দিচ্ছ। হার মানবে না, হার। যদি তুমি হেরে গেলে নিজের কাছে, এই পৃথিবী তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। তুমি হার মানবে না নিজের কাছে। ইউ ক্যান উইন। তুই পারো, তুই পারো, তুই পারো। অসম্ভব বলে কিছু নেই, অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব একটা মানুষের। অমিতাভ বচ্চনের কথা চিন্তা করো, সাকসেস ফেলিওর, সাকসেস ফেলিওর, সব শেষ হয়ে যাওয়ার পরে উঠে দাঁড়িয়েছেন অমিতাভ বচ্চন। শাহরুখ খানের কথা চিন্তা করো, লাইফস্টাইলগুলো পড়ো, যাদের কথা বলছি তাদের সম্পর্কে পড়ো গুগলে সার্চ করে। শাহরুখ খান 20 টাকা নিয়ে মুম্বাই যাওয়া ছেলেটি আজ কিং খান। ধীরুভাই আম্বানির নাম শুনেছ? পেট্রোল পাম্পে কাজ করা ছেলেটা আজকে আম্বানি গ্রুপ অফ কোম্পানির মালিক। কি করে হতে পারে? কি করে, কিভাবে সম্ভব? তুই চিন্তা করো, রজনীকান্ত বাসের কন্ট্রাক্টর, এটা ভেবেছো জীবনে কোনো উন্নতি করতে পারবো? গরিবের ছেলে, কিছু নাই, তেমনভাবে এডুকেশন নাই, তারপরেও সেই জায়গায় তারা এসেছে। কেন? হার না মানা জেদ চাই, অবশ্যই চাই। জীবনে যদি বড় হতে চাও, টাকার মালিক হতে চাও, ধন সম্পত্তি বন্ধুত্ব প্রতিপত্তি চাও, তোমাকে আজকে যে কথাগুলো বললাম রিপিট করে শোনো এবং সেটাকে মগজে ভরে নাও। দরকার ডাউনলোড করে রাখো, নোট করে নাও, এই পয়েন্টগুলোকে নোট করে নাও তোমার ডায়েরিতে, জীবনের খাতায়, এবং মেনে চলো সারা জীবন যদি জীবনের উন্নতি চাও। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, যদি মনে হয় তোমাদের জীবনে কাজে লাগবে, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। সঙ্গে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।